দেখছেন নবীনগর নিউজ। শহীদ জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান আবেদ তুহিন ও সহসাধারণ সম্পাদক KM মামুনুর রশিদের নেতৃত্বে নবীনগর উপজেলা কৃষক দল এবং নবীনগর পৌর কৃষক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের পর নেতৃবৃন্দ শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন। বক্তারা শহীদ জিয়াউর রহমানের অবদান এবং তার নেতৃত্বে স্বাধীনতা পরবর্তী জাতীয়তাবাদী আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। তারা কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় শহীদ জিয়ার দর্শনের উপর গুরুত্বারোপ করেন এবং বর্তমান প্রজন্মের জন্য তার আদর্শকে অনুসরণ করার আহ্বান জানান। KM মামুনুর রশিদ বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে কৃষকদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার জন্য সার্বক্ষণিক কাজ করে যাব। তার নেতৃত্ব আমাদেরকে অনুপ্রাণিত করে। তিনি কৃষকদের জন্য একটি শক্তিশালী ভিত্তি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। মাজার জিয়ারত শেষে ঢাকা কৃষক দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্র নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি ত্রাণ তহবিলে অর্থ জমা দেওয়া শেষে সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা দুর্গত নবীনগর উপজেলা সহ বিভিন্ন উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের পরিকল্পনা করেন KM মামুনুর রশিদ। তিনি জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে বিভিন্ন উপজেলায় এই বীজ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন, আগামীতে জেলার কৃষকদের উন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। বিতরণ যে কর্মসূচি নবীনগর উপজেলা এবং পৌর কৃষক দল উদ্যোগ নিয়েছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আমার তরফ থেকে যেহেতু আমার বাড়ি নবীনগর, আমি আপনাদের সাথে এইভাবে সর্বাত্মক সহযোগিতা করব এবং আজকে আমাদের মহামান্য সভাপতি সাহেব উনি মূল্যবান ব্যাপারে আপনাদেরকে কবে দেখতে পারবেন সেভাবে একটা আশান্বিত ডেট দিবেন, সে আশায় আমরা আশান্বিত হয়ে দিয়েছি। এ সময় কেন্দ্রীয় কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশিদ খান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আপনারা আবার যেহেতু নবীনগরে একটি কর্মসূচি করার জন্য উদ্যোগ নিয়েছেন, ঠিক আছে, আমরা আমাদের শিডিউল দেখে আমি আমার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সর্বশেষ আলাপ করে চেষ্টা করবো আপনাদের। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।